রিফাত মাত্র ৭ বছর বয়সী। তার বাবা মা মারা গেছে। ছোটবেলায় এই শূন্যতা তাকে ঘিরে রেখেছিল। গ্রামের মানুষরা তাকে জানত, কিন্তু কেউ তার বন্ধু বা পরিবারের মতো কাছের মানুষ হয়ে উঠতে চায়নি। তাই রিফাত একলা, সত্যিই একা। প্রথম অধ্যায়, একলা ছেলেটা। রিফাত থাকত গ্রামের এক ভাঙাচোরা ঘরে। দিনে বাজারে ছোট কাজ করে, দোকানদারের সাহায্য, পানি তোলা, ঝাড়ু দেওয়া। রাতের অন্ধকারে সে পড়াশোনা করত। গ্রামে কেউ তাকে পছন্দ করত না, কেউ তার পাশে থাকত না। মানুষ বলতো, এই ছেলেটার জীবন তো আর ভালো হবার নয়। কিন্তু রিফাত নিজেকে হার মানতে দেয়নি। সে জানত তার শক্তি তার নিজের মধ্যে। দ্বিতীয় অধ্যায়, স্বপ্নের জন্ম। একদিন গ্রামের স্কুলে বিনামূল্যে শিক্ষাকেন্দ্র খোলা হলো। রিফাত সেখানে গেল। প্রথমে সবাই তাকে উপেক্ষা করত। কেউ তাকে প্রশ্ন করলেই সে চুপ করে দাঁড়িয়ে থাকত। কিন্তু তার চোখে ঝলকানি ছিল, একটা আলোর খোঁজ। শিক্ষকরা লক্ষ্য করলেন রিফাত খুব মেধাবী। এক শিক্ষক তার পাশে এসে বলল, রিফাত, তুই চাইলেই কিছু বড় করতে পারবি কি? এই কথাগুলো রিফাতের জীবনে এক নতুন আলো জ্বালিয়ে দিল। তৃতীয় অধ্যায়, সংগ্রামের দিনগুলো। রিফাত এখন আরও পরিশ্রমী হল। বাজারে কাজ করে, রাতের পরিশ্রমে বই পড়ে। কেউ তাকে পছন্দ করে না, কেউ বিশ্বাস করে না, তবুও সে নিজেকে অনুপ্রাণিত করে। ক্লাসে সে প্রথমে পিছিয়ে থাকলেও ধীরে ধীরে সবাইকে হার মানিয়ে দেয়। একদিন শিক্ষক তাকে ডেকে বললেন, তুই গ্রামে আমাদের গর্ব হবে। দেখবি তোর কঠোর পরিশ্রম রং দেখাবে গু। চতুর্থ অধ্যায়, ছোট সফলতা। রিফাত গ্রামের কিছু ছোট ছেলে মেয়েকে পড়ানো শুরু করল। এই টিউশন থেকে সে নিজেই কিছু আয় করতে লাগল। যদিও মানুষ তাকে এখনও পছন্দ করে না, রিফাত জানত নিজের প্রয়াসই সবচেয়ে বড়। তার চোখে ছিল একটাই লক্ষ্য, একদিন আমি নিজের জীবন বদলাবো। পঞ্চম অধ্যায়, নতুন সুযোগ। রিফাতের বয়স যখন ৭, জেলা শহরের একটি কলেজ তার মেধা দেখে স্কলারশিপ অফার করল। গ্রামবাসী একসময় হাসি তামাশা করলেও এখন সবাই তাকে সাহায্য করল যাতায়াতের জন্য। রিফাত শুধু মাথা নিচু করে বলল, আমি একদিন আপনাদের গর্ব হব। শেষ অধ্যায়, আলোর দিকে। রিফাত বুঝতে পারল যে একা জন্মেছে সেই নিজের হাতেই নিজের ভবিষ্যৎ লিখতে পারে। বাবা মা নেই, কেউ তাকে পছন্দ করে না, কিন্তু সে নিজের সংগ্রাম এবং সাহস দিয়ে নিজেকে আলোর দিকে এগিয়ে নিল। ভাঙা ঘর আর নিঃসঙ্গ জীবন একসময় পরিবর্তিত হলো তার স্বপ্ন আর পরিশ্রমের আলোতে। রিফাত এখন শুধু গ্রামের নয়, নিজের জীবনের সবার জন্য আশা হয়ে উঠেছে।